ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই একটা ওই যে এই ফাইবারে আছে না, ফাইবারে তো বায়ার রিকোয়েস্ট আসে তখন, মানে ওই কাজটা আমি পারিও না। তো ওইখানে বায়ার রিকোয়েস্ট দেখি, আমি দেখার সাথে সাথে দেখি 300 জন পাঠায় দিছে। তারপর আমি কি করছি, ওনার যে ইউজার নেমটা আছে হুম না, হুম হুম। ওই ইউজার নেমটা দিয়ে গুগলে সার্চ করছি, পরে ওই পাইছি ওনার ওয়েবসাইট, ফেসবুক আইডি পাইছি। আচ্ছা। এবার কালকে রাত্রে মেসেজ দিছি, হ্যাঁ হ্যাঁ। তারপর কি আমি বলছি তোমার কি গ্রাফিক ডিজাইনার লাগবে। তখন ও বলল কি, এই অ্যাপ্লিকেশন করতে বলছে। হ্যাঁ হুম বলছে, হ্যাঁ আমার একটা গ্রাফিক ডিজাইনার আমরা খুঁজতেছিলাম, তুমি কি কাজে এক্সপার্ট? এমনি হ্যাঁ। পরে ও আমার পোর্টফোলিও দেখতে চাইছে, পোর্টফোলিওটা দেখাইছে। দেখানো বললো কি তুমি অ্যাপ্লিকেশন দাও, পরে ওনার মেল দিছে। এখন অ্যাপ্লিকেশন তো একটা দেওয়াই যায় যে আমি গ্রাফিক ডিজাইনার, এত পুস্তক এগুলো তো লেখা দিব, কিন্তু মানে ওই অ্যাপ্লিকেশনে কি আমার কাজগুলো, মানে জেপিজি যে ইমেজ গুলো ওইগুলো পাঠাবো নাকি খালি পোর্টফোলিও লিংকটা দিব? অ্যাপ্লিকেশনে পোর্টফোলিওর একটা লিঙ্ক দিয়ে দিলেই তো হয়। লিঙ্ক দিলেই তো লিংক দিন। আরো বেশি দেওয়া সম্ভব, দেখানো সম্ভব না তাকে। আচ্ছা ঠিক আছে। ওরে টেকনিক ভাই সাফা। হ্যাঁ কাউসার, এইগুলো নিজের থেকে বের করতে হবে আরো। সাফাত এটা বের করছে, আপনি সময় দিলে আপনি আরো বেটার কিছু বের করতে পারেন। জি ভাই, এই জি আর কয়েকটা দিন সাফাত ভাইয়া। কিন্তু হিউজ পরিমাণে পরিশ্রম করে, হিউজ পরিশ্রম করে। এবং আমি অনেক খুশি হয়েছি, বিশেষ করে অনেক খুশি, কারণ কষ্টের ফল কিছুটা পাই, কিছু হলেও পাইছে। এখন মনে হয় আর একটু কনফিডেন্স লেভেলটা বাড়ছে। ভাই ওই যে বায়ার রিকোয়েস্ট পাঠায় ক্লায়েন্ট আনা অনেক কঠিন, ওখানে অনেক কম্পিটিশন। হ্যাঁ, এবং অনেক টেকনিকও আছে এখানে। টেকনিক অ্যাপ্লাই করতে হয়, অনেকে ভালোভাবে তো পড়েও না, জাস্ট কপি আর পেস্ট ভাইয়া করে ওই যে দেয়। ব্রডকাস্ট যে এগুলো এগুলো তো হইতেছে গিয়া ওই যে ব্যানারের মতন ব্রডকাস্ট যে। ব্যানার বলতে আমি আপনার বললাম না, ব্রডকাস্ট বলতে আপনার নিউজ চ্যানেল। নিউজ চ্যানেলের জন্য যেটা পিছিয়ে একটা হয় না, অনেক সময় দেখবেন যে ওয়ার্ল্ড ঘুরতেছে, এই জি ভাই, টাইপের, এই টাইপের অনেকটা। ওরকম একটা ক্লায়েন্ট পাইছি। তখন ও বলতেছে কি যে তোমার বাজেট কত। আমি বলছি কি আমি তো কাজ করি এগুলো 50 100 এরকম নেই। হুম। তারপর ও বলছে কি তুমি কি এক একটা কাজের জন্য, আমি বলছি হ্যাঁ নেই, কিন্তু আমি আপনার জন্য একটা কাজ $5 করে হ্যাঁ। দিতে পারবো ফ্রি ট্রায়াল। এটা বলছে, পরে পরে ও বলছে না 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 না, তোমার এই বাজেট যেহেতু 50 100 আছে আমি এটাতে রাজি আছি, কিন্তু আমার ওই কোম্পানিটা চালু হবে 1 মাসের পর। মানে দেখতেছি তার পিজার সবকিছু সাজাইতেছে। তো উনি বলছে ওনার পার্মানেন্ট ভাবে লাগবে এই ব্যানারের কাজ। খুবই ভালো, খুবই ভালো। পার্মানেন্ট জব পাইলে তো আর পিছিয়ে তাকাইতে হবে না আপনার, বুঝছেন শাফাত? কিন্তু ওইরকম আর ভাবে ভাই বলবেন না, স্ক্রিনটা বলবেন মানে ক্লায়েন্ট খোঁজার জন্য একটা ভালো জায়গা। অবশ্যই পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে লিঙ্কডইন ছাড়াও আপনি ইনস্টাগ্রাম এগুলোতেও পাবেন। লিঙ্কডইনেও পাবেন, লিঙ্কডইনেও অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া পসিবল। ঠিক আছে? এই যে এইগুলো জি ভাই, এগুলো ব্যস্ত এগুলো থাকে অনেক। এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। হ্যাঁ অবশ্যই। দেখেন এই ওয়ার্ল্ডে সবাই এখন ব্যস্ত, সবাই ব্যস্ত, শুধু আমরাই মনে হয় ফ্রি আছি। আপনিও যদি কাজের মধ্যে ইনভলভ হয়ে যান একটা সময়, তখন দেখবেন যে সব আছে, আপনার সময় নেই। সময় আছে, সময় নেই, সব আছে, সময় নেই আপনাদের। আমার দেশে রাত্রে 9টা 9:30টার সময় 5 মিনিটের জন্য লাইনে আসে, আমার একটা মেসেজ দেয়, ও নাই হয়ে যায়, আর পাই না ওরে। আবার পরের দিন আসছে এই টাইমে। এই ওয়ার্ল্ডে যদি আপনারা কখনো কোনো বিজনেস নিয়ে ভাবেন, তো আমি বলবো সবার আগে, যদি জীবনে আমি কখনো বিজনেস করি, ভেবে চিন্তে যদি করি, হুটহাট করে যখন ধরেন বন্ধু টন্ধু থাকে না, এই চল শুরু করি, হ্যাঁ লেগে গেলাম, এরকম না করে যদি ভেবে চিন্তে যদি কখনো বিজনেস করি, তাহলে আমি অবশ্যই এমন কিছু ভাববো যেটার মাধ্যমে মানুষের সময় বেঁচে যাবে। আমি এরকম কিছু নিয়ে ভাববো, মানুষের কাজ সহজ করবে। যেটা করতে 40 মিনিট লাগে, আমি ওটা 2 মিনিটে করে দিব। এই টাইপের কিছু নিয়ে যদি ভাবতে পারেন, তাহলে আপনার জীবনও লস হবে না। মানুষের এখন সব আছে, কিন্তু সময় নেই। ঠিক আছে? সবার সবার ক্ষেত্রে সেম এখন। আচ্ছা দেখি সবার কাজগুলো দেখি। ভাই জি বলেন। ভাই আমি তো খুব একটা মোটামুটি সমস্যায় বলতে পারেন। আমি এতদিন যাবত আমি বাইরের রিকোয়েস্ট আমার আসে নাই, কালকে থেকে আমার বাইরের রিকোয়েস্ট আসতেছে, কিন্তু আমার আবার কালকে থেকে পরীক্ষা শুরু হবে।
আচ্ছা, কি পরীক্ষা? কাউসার বাইরে খালি রিকোয়েস্ট আসছে রাত্রে 12টা 2টা সকালবেলা 10টা এরকম টাইমে আসছে, 4টা। না আমার এতদিন আসতোই না, একটাও আসে নাই, কিন্তু কালকে থেকে দেখলাম যে আসতেছে কিছু কিছু। আর এখন আর আমি বসতেই পারতেছি না, আমার পরীক্ষা কাল থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, দেখেন সব কিছু ফোকাস করতে হবে। আমি ওটা বলবো না যে পরীক্ষা বাদ দিয়ে আপনি শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে থাকেন। পরীক্ষাটা অবশ্যই একাডেমিক সাবজেক্টগুলো ফোকাস করেন, ঠিক আছে? ওইটা ফোকাস করে দেন আপনি এদিকে থাকেন। আচ্ছা ভাই, গ্রাফিক্স এর উপরে অনার্স করা যায় নাকি? উম, হ্যাঁ, ডিপ্লোমা আছে, ডিপ্লোমা করতে পারবেন। ডিপ্লোমা তো ভাই তাহলে তো ইন্টার তো করতেছি আবার, মানে ওইটার চেয়ে এটা ভালো হইতো না নাকি গ্রাফিক্স এর উপরে? করতে পারবেন। ও ভাইয়া, লোগোতে কিছু বলতে চাইছিলেন আমার? লোগোতে ফাঁকিবাজি করতেছেন, দেখছেন? ভাইয়া সাফাদের একটা ডিজাইন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর না ডিজাইনটা? জি জি। খুবই সুন্দর হুম। ডিজাইন, খুবই সুন্দর, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে সাফাদের ডিজাইন। জাস্ট ভাইয়া চ্যাট বক্সে একটু দেখবেন, মানে এইভাবে অ্যাপ্লিকেশনটা দেখে দিব নাকি দিলে? কি দিবেন এটা? যে অ্যাপ্লিকেশন, ওই যে ওই বলছে যে আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও ইমেইলে। আচ্ছা, এটা আমি পরে আমি আর একটু দেখে যদি কোনো কারেকশন থাকে পরে আমি আরো ভালোভাবে দেখে দিব। ঠিক আছে, এটাও ঠিক আছে, শর্টকাট ঠিক আছে, কিন্তু আমি দেখি যে আরো বেটার কিছু করা যায় কিনা। ঠিক আছে সাফাত, আমি আপনাকে এটা হেল্প করবো। কালার কম্বাইন গুলো অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এটা মার্কেটিং করতেছেন বিভিন্ন জায়গাতে। জি ভাই, এটা কালকে বিহান্সে দিয়েছি। পিক্সেল আর্টে দিয়ে দিয়া। আবার কন্টেস্ট উইন করছে। কন্টেস্ট এখন বাই হাতের খেল হয়ে গেছে সাদিয়ার কাছে, না? দেখছেন উনি কতগুলো এন্ট্রি করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, 3টা, 4, তারপরে 5, 5টা, 6, 7, 8, 9, 10, নাকি ওইগুলোই চলে আসলো। 5টা এন্ট্রি করছে। যাই হোক, যেটাই হোক, ভালো, খুবই খুশি হয়েছি। ভাই এন্ট্রি কি ইচ্ছা মতো করা যায়? আজকে জানলেন, বলছি না? হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো এন্ট্রি করতে পারবেন। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। দেখেন সাফাত, ডিজাইনটা দেখে হিংসা জি হচ্ছে ভাই। না? অনেক সহজ ডিজাইন না? জি জি ভাই। ভাইয়া, অনেক সুন্দর। সুন্দর এবং সহজ। আমার মনে হয় এটা করতে আপনাদের 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম, 10 থেকে 20 মিনিট। ক্লায়েন্ট কি চায় সেটা আগে বুঝতে হবে, সেটা বুঝে হ্যাঁ, যদি হ্যাঁ, নরমাল রাইট। ডিজাইন তাই পছন্দ করে নিবে। ক্লায়েন্ট তো অনেক ক্লায়েন্ট চাবেই আপনার থেকে সিম্পলি ডিজাইন, সিম্পলি ডিজাইনটা চাইলেই আপনি যদি বুঝতে পারেন, করতে পারেন, ওকে, ডান, ডলার নিয়ে চলে আসেন। আচ্ছা, এখানে আমি বুঝি নাই, নাজনীন আপু গোল্ডেন টিস্যু এগুলো কি করছেন নিজে নিজে? আসেন, নাজনীন আপু নাই না, স্টুডেন্ট গুলো হারাই যাচ্ছে। গীতা তো নাই। স্বাগতের এই ডিজাইনটা সত্যি প্রশংসা পাওয়ার মতো, একেবারে খুবই সুন্দর। সাপাত, এইগুলো কি কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসছেন? উপরের মেঘ গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ডাউনলোড করে নিয়ে আসছি। একটু নিজে নিজে ট্রাই করবেন মাঝে মধ্যে, যে আসলে দেখি তো এটা বানাই কিভাবে এখন, এরকম ট্রাই করবেন। সুন্দর হয়েছে এটা। তো এগুলো তো দেখছি। এগুলো সবই দেখা। আচ্ছা, এখন বলেন মার্কেট প্লেসে কার কি সমস্যা বলেন? মার্কেট প্লেসে কি কার কোনো প্রবলেম হচ্ছে? ও ভাই ভাইয়া আমার পায়োনিয়ার। হ্যাঁ, আপনার পাওয়ার প্রায় আমি এখনো না। খুলে ফেলাইছি,
এটা হইতেছে কি আগে যে জিরো, এই আপনি জিরো দিছেন যে এজন্য এটা হয়নি, এটা আমারও সমস্যা হয়েছিল। পরে ওদের কোডটা দিলে হয় না, শুধু জিরো বাদ দিয়ে একবার ট্রাই করে দেখবেন, তখন দেখবেন হবে। আমার হয় না, হয়েছে। জিরো বাদ দিয়েই দেখছি। এই যে আজকে দুপুর বেলাও দেখছি, সাদিয়া আপু বলছে যে আপনি একটা নোটপ্যাডে ওই যে কোডটা যেটা আসে আর কি, ওই কোডটা একটা নোটপ্যাডে লিখবেন। আমি সেটাও করছি, ওইখান থেকে পেস্ট করে নিয়ে দিছি, তারপরেও হয় না। আচ্ছা তাহলে ভাইয়া, ওই যে আমাকে যদি খুইলা দেয় এটা হবে না? মানে আমি যদি সব ইনফরমেশন গুলো প্রোভাইড করি, যেমন না, সাফাত অন্য যদি একটা পিসিতে না খুইলা দেয় করাই বেটার। করবো এখন। পরে টাকা পয়সা সব নিয়ে যাবো। আচ্ছা, আমার এই ব্যাচ না, থেকে আহ, জি। শুধু সাফাত কন্টেস্ট উইন করছেন, সরি কন্টেস্ট না, আপনি হ্যাঁ, দুটা আমি কন্টেন্ট। দুটা অর্ডার পাইছেন। জি আর ভাই। সাদিয়া কন্টেস্ট উইন করতেছে, তাই না? ও ভাই, ওই যে রেসপন্স রেট আমার জিরো ছিল না, ওইটা দেখে এখন 100 হয়ে গেছে। যাক, ভেরি গুড, খুবই সুন্দর। তাই এটা বাড়ে কমে কি কারণে? আমি তাই কয়েকদিন ওই অর্ডারটা করার পর 4 দিন হয়ে গেল, কোনো অর্ডার তো পাইনি আর। পাবেন পাবেন, একটু ওয়েট করেন। আচ্ছা আপু, আপনাদের কি অবস্থা, অন্যান্যদের কি অবস্থা? তাস তাসনিম আপু, তারপরে আফরিন আপু, আপনারা গিগ খুলছেন? নওশিন, তাসনিম আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, না, গিগ খোলা হয়নি। ভাইয়া আমি একটু প্রবলেমের মধ্যে আছি, তো আমি আপনার সাথে একটু পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, জি বলেন। ভাইয়া, মনে করো যে গিগ গুলা যে তৈরি করব, মনে করো যে কি কি গিগ তৈরি করব একটু যদি কইতা। আচ্ছা, আপনি কাজ পারেন এমন কি কি আছে বলেন তো, মানে গিগ খুলতে পারেন এমন কি কি কাজ পারেন বলে মনে হয় আপনার কাছে? আমি কোনো কিছুই তৈরি করে নাই, কিন্তু মনে করো যে আইডিয়া আছে, করতে পারবো। বিজনেস কার্ড আছে 1 নাম্বার, 2 নাম্বার মনে করো যে ফ্লায়ার। ডিজাইন করছেন কি কি দেখান তো, স্ক্রিন শেয়ার করে। আপনাদের মার্কেট প্লেসটা একটু ফোকাস আমি করতে ভাইয়া হবে। কোনো ডিজাইনই করি না বলতে স্ক্রিনে গেলে। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আজকে আপনাদের মার্কেট প্লেসগুলো দেখবো, মার্কেট প্লেসগুলো নিয়ে একটু বলবো। আর ডিজাইন। ভাইয়া, ফাইবারে বায়ারের কাছে যদি ফিডব্যাক কথা লিখি, এটা কি অ্যাকাউন্টের সমস্যা হবে? না, এটা সমস্যা হবে না। কই আমি ফিডব্যাক লিখছি, এরপর দেখি আমি বায়ারের মেসেজ দিতে পারি না। মানে বায়ার আমাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করে টাকা দিয়ে দিছে, এরপরে এর আগে ফিডব্যাক লিখছি, এরপর দিয়ে কাজ করে না। না, ফিডব্যাক থাকলে তো প্রবলেম হওয়ার কথা না। তাহলে পরে একটু, আমি এখন তাহলে ফিডব্যাক একটা কাজ লিখি না। করবেন, তাহলে একটা কাজ করবেন, অল্টারনেটিভ কোনো ওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে? কমেন্ট লিখলে সমস্যা হবে? কমেন্ট, প্লিজ গিভ উম, মি এ গুড কমেন্ট ইফ ইউ আর স্যাটিসফাই। উম, এখন দরকার নাই, দরকার নাই, এগুলো একটু ইগনোর করেন, এগুলো ইগনোর করেন। এগুলো কি আসলে লোকাল মনে করে। আই আরিফ, স্ক্রিন শেয়ার করতেছেন? যাচ্ছে ভাইয়া? জি জি জি। করলাম ভাইয়া, কোথায় ঢুকবো? হ্যাঁ, আপনার হ্যালো। আপনার গিগ দেখি, কি কি গিগ খুলছেন আগে তাই দেখান তো। আমি গিগ খুলিয়ে নাই, আমি এগুলো অ্যাকাউন্টে ঢুকিয়ে না ভাইয়া। খুলেন নাই? না। মেইল বললাম। তবে বন্ধ করবো? বন্ধ করবেন না, আপনার ডিজাইন দেখান তো, কি কি ডিজাইন করছেন। ডিজাইন। ভাইয়া, ফাইলগুলো তো মুজিদ ভাইয়ের পিসিতে আছে, আমি খালি আজকে এইটাই করছি, একটা অকাজ আর কি কাজ আর কি। আকাশ কাজ। দেখা যায়। আহ, কোথায়, এখন ওপেন হয় নাই, দেখি কি কাজ করছেন আগে তাই দেখি। ভাই একটু স্লো পিসি তো।
এইটা আর কি ওই একটা টি শার্ট আর কি ভাইয়ারা 10 টাকা দিয়ে কিনছিল, তো ওইটাই আর কি পেন্টুল দিয়ে বানাইছিলাম এটা। দেখি ভালোভাবে দেখান। এই যে এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কি কোনো ডিজাইনের প্রবলেম হচ্ছে? এখনো ডিজাইন সেরকম ভাবে করেন নাই কেন বলেন? না, কোন ডিজাইনের প্রবলেম হচ্ছে? সবগুলো কি পারতেছেন? সবগুলা তো ট্রাই তো করে নি ভালো করে। আচ্ছা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আছে আপনার? আছে যান ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে যান। ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সার কই? আর হ্যাঁ লিখলাম LANC। মানে ফ্রিল্যান্সার লিখে সার্চই দেন না, এই জন্য এত পুরোটা লেখা লাগে। না না, আমি দিছিলাম আর কি যান 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 ভাইয়ার যান যান যান। ভাইয়া বুঝতে পারছি। ল্যাপটপটা একটু ইয়াদ করছিল তো। হুম। ভাইয়া আমার আজকে একটু রাত্রে ওই অ্যাপ্লিকেশনটা কি ফরম্যাট হবে একটু দিয়ে। আচ্ছা আমি এটা দেখবো নি। কয়টার দিকে পাঠাবেন? মানে ওদের দেশে তো সকাল হয়, আমাদের দেশে রাত্রে 9টা 10টার দিকে না, এই টাইমে পাঠিয়ে দিব। আমার ক্লাস আছে 10টা পর্যন্ত, বুঝছেন? আমি তাহলে আচ্ছা সাড়ে সমস্যা নেই। 10:30টার মধ্যে আমি ফ্রি হবেন কখন? 10:30টার মধ্যে আমি দিয়ে দেবো না, ঠিক আছে? 10:30টার মধ্যে আচ্ছা আমাকে একটু জাস্ট আপনি 9:45টার দিকে একটা নক দিবেন, 9:45টার দিকে। আচ্ছা ঠিক আছে। ওকে। ভাইয়া যে কি করছিল। হ্যাঁ ভাইয়া, এই যে ঢুকছি। একটা ফাইবারের দেখি কয়টা কন্টেস্ট করছেন, কয়টা সাবমিট করছেন, কয়টা? আমি একটাও কিছুই করিনি ভাইয়া। কিছুই করেন নাই? না, করতে কি পারেন? সাহসে পাই না, করবো কি। আচ্ছা সাহস পান না। দেখি একটা ফ্লায়ার খুঁজে বের করেন তো। ভাইয়া একটু পিসি স্লো তো। নো প্রবলেম, আপনি করতে থাকেন, চলতে থাকেন। এটা ডিজাইন করি না, এটা আর কি করতে চাইছিলাম। আপনি ফাইভ ইয়েটা খুঁজেন, ইয়েটা খুঁজেন, ওই যে কি বলে ফ্লায়ার, ফ্লায়ার কন্টেস্টটা খুঁজেন। ভাই জি বলেন। ভাই কিছু কিছু ভাইয়ের রিকোয়েস্ট আসে যে সে ইমেজ যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে বা যাই করবে সেই ইমেজ উল্লেখ করেন নাই, শুধু ইমেজ লেখে। তো আমি যদি ওই যে অপার পাঠানোর সময় অপ ইমেজে ক্লিক করে, ওখানে কি অপ ইমেজ সিলেক্ট করে দিব 10টা বা 5টা, না ওই ওই ঘর খালি রেখে অফার সেন্ড করে দেব? যেটা বুঝবেন না সেটা না দেয়াই বেটার। দে আচ্ছা। ভাইয়া সার্চ দিছি। সার্চ দিছেন, দেখেন তো আপনি বুঝছেন পারবেন এমন কোনটা আছে, মানে পারবেন এমন একটা দেখেন তো ফ্লায়ার। এই সাফাত একটু হেল্প করেন না, সাফাত কাউসার হেল্প সোশ্যাল করেন। মিডিয়া, এই জি ফ্লায়ার, ভাইয়া। সোশ্যাল মিডিয়া বার্থডে ফ্লায়ার এটাতে জানতো হ্যাঁ না, এটা তো আচ্ছা ঠিক আছে, ওটা তো গ্যারান্টি। ওইটা আর কি লোড দিলাম, তারপর না বলো। না না না, দরকার নাই। অন্য একটাতে যাও, অন্য একটাতে যাও। নিচে আলি। নামে। আচ্ছা আপনি একটা কাজ করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ দেন তো, ফ্ল্যাশ বাদ দেন, সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা তো আমি মনে হয় দেখি SO এস CIA। এস বারান্দা বলো। আচ্ছা আমি বলি সিআই এস ও AL সোশ্যাল সোশ্যাল স্পেস MEDIA মিডিয়া MEDIA। ME না। পোস্ট লেখেন। আমি এত ঘাবড়ালে হবে? সবার সাথে 40টা ক্লাস হয়ে যাচ্ছে আজকে, তবু যদি সার্চ এমন দেন। অবস্থা। অনেকেরই অবস্থা এমন হয়, ঘাবড়াই।
আহ, দিলাম স্যার সাফাত। নিচে নাম দেন। ওই যে ব্যানার ফর ওয়েব লোক, ওই যে ব্যানার ফ্রম, ওই যে ওয়েব শপ, এতে ওয়েবশপ ঢুকান। নিচে নিচে নিচে, ট্যাব হ্যাঁ। খুলেন, হ্যাঁ ট্যাব খুলেন। আগেরটাতে ফেলে আর এটা দেখি আগে। ওরে আল্লাহ, মেলা লেখা। ভয় এটা পাও কি? পুরোটা পড়ার পর কাজ আসলে কিছুই নেই, এগুলো রিকোয়ারমেন্ট লিস্ট। এন্ট্রিতে দেখেন একটু। এই যে দেখেন কাজটা কিন্তু যারা সবাই করছে একদম ইজি কাজ, মানে কোনো মানে কঠিনের কিছুই নেই। ইমেজ গুলো সব গুগল থেকে নিয়ে আসছে, আর ওই ক্লায়েন্ট যেটা লেখা দিচ্ছে ওইটা গুগল ট্রান্সলেট করেন, দেখবেন কাজটা বুঝে গেছে। দেখেন আলিফ, সবচেয়ে সহজ একটা প্রসেস দেখেন, আপনি কন্টেস্টে কেন আসবেন? এখানে দেখেন 4 স্টার 5 স্টার কোনগুলো দিছে। তাহলে আপনি কিন্তু কষ্ট করে, যদি বুঝতেও না পারেন যে ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্ট যেটা লাইক দিচ্ছে, আপনি ওটাকে জাস্ট একটু ঘুরায় ফিরায় পড়েন। ভাইয়া একটু জোরে কবা। আমি বলতেছি, যদি আপনার বুঝতেও সমস্যা হয়, আশিক সবাই ভাইয়া। এখনো শুনতে পাচ্ছেন না? সবাই কি শুনতে পান? হ্যালো? জি ভাই, জি শুনতে ভাই, শোনা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলতেছি যে যদি আপনার বুঝতেও সমস্যা হয়, দেখেন অন্যান্যরা কি রকম এন্ট্রি করছে, কি কি ডকুমেন্ট সাবমিট করছে, তারা কি কি টেক্সট দিছে, ইমেজ ইউজ করছে, সেইগুলোকেই আপনি বিভিন্নভাবে জাস্ট এডিট করেন। তাই তো আপনার অর্ধেক কাজ সহজ হয়ে যায়। অর্ধেক কাজ কি, পুরো কাজটাই তো হয়ে যায় এখানে। এইটুকু তো পারবেন, তাই না? আলিফ, আমার কথা বুঝতে পারছেন? হ্যালো? আলিফ আসো? আলিফের মেবি নেটে প্রবলেম হচ্ছে, স্ক্রিন শেয়ার করে রাখছে, এটা তো দেখা যাচ্ছে না তেমন। আলিফ আছেন? আলিফ নাই, মেবি নেটে প্রবলেম। জি। আচ্ছা ঠিক আছে, আরেকজন স্ক্রিন শেয়ার করেন, আরেকজন স্ক্রিন শেয়ার করেন। আর স্ক্রিন শেয়ার করতে ঘাবড়াবেন না। আমি করব। উম, আপনি একটু পরে। সোহাগ আমি আপনি করি ভাইয়া। করেন, সোহাগ আপনি করেন, আপনি পারেন। আলিফ স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন ভাইয়া। সোহাগ আসেন, পিসি অন আছে আপনার? জাহিদ আছেন? সোহাগ শুনতে পান? সোহাগ শুনতেছেন? নাই মনে হয়। আচ্ছা, সোহাগের মাইক্রোফোনে আছে তো ভাই। আছে তো, মাইক্রোফোনে মেবি প্রবলেম। মৌসুমী আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। একটা নতুন কিছু ভাবতে হবে, বুঝছেন? আর আর্নিং বাড়াইতে হবে। এই ব্যাচের আর্নিং এত কম, এতগুলো ক্লাস হয়ে গেছে, এর মধ্যে এখনো আর্নিং আসলো না সেরকম ভাবে। এই মৌসুমী ভাই আপু কন্টেন্ট শুনতে পান? যে জি। গেছিলাম ওইভাবে যদি ফাইবারের পিছে যাইতাম ওইটাই ভালো ছিল, কন্টেস্ট ফালতু লাগে। যেটা এখন কন্টেস্ট করাই তো হয় আপনাদেরকে, ফাইবারে গিগ খুলতে যেন আপনাদের সুবিধা হয়। নুসরাত আফরিন আপু আছেন? আরিফের নেট ঠিক হয়েছে? ভাইয়ার নেটটা যে কি হয়েছিল, অনেক সমস্যা দেখা দিছিল। হুম, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা সাফাত, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। সবাই নিজে নিজে বাসায় কাজ করেন না, যদি ক্লাসের উপর জাস্ট ডিপেন্ড করেন তাহলে তো কেমনে হবে বলেন? জাস্ট ক্লাসের উপর পড়ে থাকলে হবে? ভাইয়া আমি পাইনটটা কি করতে পারি, আমাকে একটু বলে দিয়েন। প্যারামিটারটা কি সলভ। করতে পারবেন? আহ, আচ্ছা, ভাই স্ক্রিন দেখা যায়? জি জি দেখা যাচ্ছে। কারণ স্যার, যদি আমি আজকে রাতে ফ্রি হই, অথবা আজকে রাতে অথবা কালকে রাতে, আমি জি মিডল ভাইয়া। লাইনার না আপনার, শুধু প্যারামিটারটা দেখবো আমি। জি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এটা একটু, কারণ পার্সোনাল এটার জন্য মানে আমার 5-7টা দিন নষ্ট হয়েছে, মানে এটার পিছনে আমার সমস্যা মাথা নেই, এটা পুরো হ্যাং হয়ে ঘাবড়ানোর গেছিল। কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝতেছি যে ঘাবড়ানোর কিছু নেই, একটা না একটা তো রাস্তা বের হবেই। কিন্তু তবু মানে প্রথম প্রথম যাই, হ্যাঁ হুম তাহলে হুম আমি হুম। টাকা আনবো কি দিয়া? আচ্ছা, তো মানে পিয়ানোর আমার, কি ভাইয়া, মনে করো যে টাকা
উইথড্রর আগে জন্য। কাজ শিখতে হবে ভাই, আগে কাজ না, শিখবো আগে ভালোভাবে। উইথড্র করার প্রসেসটাও ক্লিয়ার রাখতে হবে, কাজও শিখতে হবে, সবকিছু একসাথে করতে হবে। যে রান্না হ্যাঁ করে ওইটাই, সে চুলো বাঁধে, ঠিক সে আছে? চুলো ভাতে, জি ভাইয়া। যারা আচ্ছা ভাই পারে একটু না তারা সবকিছুতে এক্সকিউজ দেখায়। সাফাত, একটা কন্টেস্ট সিলেক্ট করেন তো, আলিফের মতো করে আলিফকে বোঝান সহজে। ধরেন ভাই আপনি, শেয়ার করছি জি জি, ফ্রিল্যান্সার.com এ যান, ফ্রিল্যান্সার.com এ যান। ভাই, ওইটা আমার ভাল লাগে না ওই। ভালো না লাগলেও আমার কাছে আপনি, ভালো না লাগলেও আপনার ডিজাইনের যে ডকুমেন্টগুলো এগুলো নিয়ে আসবেন কোথা থেকে? আচ্ছা, আপনাদেরকে বিরক্ত এসইও ক্লার্কে লাগে। অ্যাকাউন্ট খুলে দেখাইছি? জি ভাইয়া। জি এসইও ভাই, ক্লার্কে নিয়ে গেছি আমি, কোথায়? এসইও ক্লার্ক দেখাইছি কি? না না ভাইয়া, দেখাইনি? না, না ভাইয়া। আহ, আহ, ফাইবার আর ফ্রিল্যান্সারই খালি দেখাইছেন, আর একটা মার্কেট প্লেসে দেখানো হয়নি। আহ। আচ্ছা, এসইও ক্লার্কটা আমি দেখাবো, একটু ভেজাল লাগে আমার কাছে মার্কেট প্লেসটা, তবে দেখাবো ওইটা আমি। তো এটা কি ফাইবার সিস্টেম? ওটা ফাইবার সিস্টেম, রাইট। ও আচ্ছা ঠিক আছে। ওইখানে সব সুবিধা কি, আপনি ফ্রিল্যান্সার.com এ যান, কথা বলে আপনি একটা ডিজাইন সিলেক্ট করেন, আমি কথা বলছি পাশাপাশি। হ্যাঁ, আছে আছে আছে, স্ক্রিন শেয়ার করে যান সাফা। না ভাই, ওই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া লাগবে তো। আর ওই পাসওয়ার্ড আমার সব জায়গায় একই আচ্ছা পাসওয়ার্ড আচ্ছা, দিয়ে রাখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এসইও ক্লার্কের সবচেয়ে বড় সুবিধা, ফাইবারের সর্বনিম্ন কাজ কত, $5 করি না আমরা? আর জি ভাইয়া। এসইও ক্লার্কে আমরা সর্বনিম্ন $1 কাজ করতে পারবো। মানে আপনি এক একটা, ডলারে কি কাজ একটা হবে ভাইয়া? বিজনেস কার্ডে $1 করে দিবেন, একটা ফ্লায়ার $1 করে দিতে পারবেন। আমি মনে করি আচ্ছা যে, প্রথম প্রথম তবুও পাইলে হইছে, কারণ আমি মনে করি যে, অভিজ্ঞতাটাই বড়। আমি মনে করি যে ফ্লায়ার টালার না, ইমেজ এডিটিং এটা পারফেক্ট। একটা ইমেজ এডিটিং হ্যাঁ $1, হ্যাঁ এটা ঠিক আছে। এটা $1, এটা ঠিক আছে। এক ক্রিয়েটর, মানে আমি জিনিসও রাখলাম, পাশাপাশি আবার $10 $20 গুলো রাখলাম, এটা সুন্দর হবে। জি জি। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আমি কি বলছি সাফাত, বুঝছেন? আলিফের মতো করে ধরেন, মানে আপনি ও, তাদেরকে এই কন্টেস্টটা করছিলাম মনে হয় 1 মাস আগে নাকি? কবে করছিলাম? হ্যাঁ, আগে সিরিজটা যেগুলো দিস করছেন সেগুলোই এই যে করতেছি। 2-3 সপ্তাহ আগে করছিলা। না, 5 দিন এইটাও আগে। বেশি। 5 দিন আগে করছি, 4-5 দিন আগে। তো যেটা সাফাত, না এটা তোমাকে আপনি 5 একটা দিন ধরে রেট দিছে। কন্টেস্ট জি। বাছাই করেন এবং দেন বলেন যে এটা কিভাবে করা যায়, কত সহজে করা যেতে পারে, একটু করে দেখান। কোনটা? যে কোনো একটা, এটা? মানে যে কোনো একটা কন্টেস্ট বাছাই করেন, সার্চ দিয়ে আচ্ছা, খুঁজে বের করেন আপনার সহজ যেটা লাগে। আর সাফাত, ঠিক। ফ্রিল্যান্সার.com এ প্রথম একটা কন্টেস্ট উইন করাটাই কঠিন, ঠিক আছে? যদি একটা উইন করে ফেলেন না, তখন অন্যান্যগুলো উইন করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন এই যে দেখেন সাদিয়ার কথা, উনি কিন্তু জি ভাই, সাদিয়া লেগেছিল, পুরান বাহাতের খেলা। এখন কিন্তু প্রতি সপ্তাহে একটা দুটা করে কন্টেস্ট উইন করতেছে, তাই না? উনি কিন্তু উনার যেগুলো পুরা ফেভার বড় হয় লোক। সেগুলোই কিন্তু উনি কিন্তু সিলেক্ট করতেছে, যেগুলো মানে উনি পারবে। তো আপনারাও সেরকম আপনাদের ভালো লাগা, আপনার পারবেন এইরকম সিলেক্ট করে দেখেন, খুঁজে বের করেন। সাফাত, কি বলতেছি? ওই আপনার মতো ব্যানার বানার ইয়া করো দেখি। হ্যাঁ, ওই ব্যানার দিতে, ব্যানার আর কি সার্চ দিতে বলতেছিলাম। দিছি তো, আসতেছে। তারপর কি আসতেছে? ভাইয়া আমাদের কিন্তু ওই যে টি শার্ট ডিজাইনটা দেখানো হয় নাই। টি শার্ট ডিজাইন পারবেন না? হ্যাঁ পারবো, তবু আপনি যদি 5 জি মিনিট ভাই, একটু ইয়া দিয়ে দিলে তাহলে মোটামুটি ভালো। সহজ। আমি একটা কন্টেস্টও করছি। আচ্ছা, যদি কোনো কনসেপ্ট দেই, কনসেপ্ট দিলে এখান থেকে কিছু ক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। জি আচ্ছা, ভাই। এগুলো পাবেন, সামনে এগুলো পাবেন। আগে নিজেদেরকে একটু দাঁড়া করে নেন, একটু দাঁড়া করে নেন। আর জি ইনকামটা ভাইয়া। বাড়ান, বুঝছেন? আমার না দিন শেষে অফিসকে, এইটা মানে অফিস বলতে আমাকে বলবে না যে আশিক আপনি মডিউলের বাইরে কেন শিখালেন, আপনি কেন গোল্ডেন রেশিও দেখাইছেন, আপনি কেন ম্যাগাজিন দেখাইছেন। আমাকে বলবে যে আপনি আর্নিং কয়জনের করাইছেন, ঠিক আছে? তো আর্নিংটা এই জন্য একটু ফোকাস করতে হবে। আর আপনারা একটু ফ্রিল্যান্সারে কন্টেস্ট অংশগ্রহণ করেন,
আর গিগগুলো প্রচুর পরিমাণে মার্কেটিং করেন। আর আমি আপনাদেরকে রাতে নিয়ে যে বসবো একটু, সময় পাচ্ছি না। জি ভাই, ওই দিনের ক্লাসটা ইফেক্টিভেবল ছিল। তাছাড়া আমি নিজে একটু বসতে যাচ্ছি শুধু আপনাদেরকে নিয়ে, কিন্তু সময় পাচ্ছি না সেরকম ভাবে। আচ্ছা ভাই, আমার ভাইয়া বলেন। ভাই আমার হচ্ছে যে দুইটা ফেসবুক কভার ডিজাইন আর হচ্ছে একটা যে ফেসবুক অ্যাড কভার ডিজাইন, তিনটা ডিজাইন আছে। ওটা থেকে একটা গিগ খুলবো না আরো কিছু ডিজাইন করে ওই যে সাপাতবারের মতো একটা পোস্টারে সবগুলা ডিজাইন রাখা ওরকম ভাবে গিগ খুলবো? দেখেন ওই দুই তিনটা রকম দিয়ে ভাবেই এখন করতে একটা পারেন। গিগ খুলবো। আপনি দুই রকম ভাবে করতে পারেন, কারণ আপনার কাছে যেটা যেটা ইফেক্টেবল মনে হয়, যেটা আপনার কাছে ভালো মনে হয়। কোনটা ইফেক্টিভেবল হবে তাই তো জানতে চাইলাম আপনার কাছে। আপনি তাহলে একটু দেখেন, আপনি যেই ট্যাগলাইনগুলো ইউজ করবেন, সাপোজ ফ্লায়ার দিবেন, ফ্লায়ার লিখে সার্চ দেন, দেখেন কাদের সেলটা বেশি, কোন টাইপের। এটা আপনার নিজেকেই করতে হবে। জি, আচ্ছা ভাইয়া। ওকে। হুম, এটা কি কভার আর্ট? জি ভাই, জি ভাই। কভার আর্ট না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। রিকোয়ারমেন্ট তো কিছুই দেয়নি, লোগো টোগো কি টেক্সট এগুলো কিছুই দিছে তো, দেয়নি। যা দেয়ার তো দিয়ে দিছে। কিন্তু 27T এটাতে দিছে লোগো, কিন্তু এখানে আর কিছু দেয় নাই। ভাই এক সেকেন্ড। আচ্ছা এইগুলো বাদ দেই। আমি ভাইয়া যেটা দিয়ে আমি করতেছিলাম যে এই কন্টেস্টটা দেখি কেউ দেখেন জিতাইছে দেখেন, নাকি। যে কোনো একটা দেখেন, সমস্যা নেই। দেখেন ওখানে আরো কোনো, মানে আরো বেটার কিছু ডিজাইন দিবেন কিনা, আইডিয়া আসে কিনা। 5 সবাইরই 5 স্টার দিয়ে দিছে। আসলে কি, অনেক সময় একটা প্রতিষ্ঠানের হয়েও ফ্রিল্যান্সার কন্টেস্ট দেয়, তো তখন অনেকেই দেখে। মনে করেন যে একটা প্রতিষ্ঠানের তো একজন শুধু ডিজাইন দেখে না, অনেকে মতামত নেয়, তখন অনেকেই অনেক রকম রেটিং দেয়। অনেকে দেখেন না, প্রথমে 5 স্টার দেওয়ার পরে পরে আবার 4 স্টার দিয়ে দেয়। এগুলো কেন দেয়? এগুলো এটা কয়েকজন দেখে, এই জন্য এমন। কপি করছে আবার, ডোন্ট কপি প্লিজ। দেখেন কিভাবে আরেকটা নতুন দাঁড়া করানো যায়।
আমি আধা ঘন্টার এই জি বলেন। জি ভাই একটু ফোন আসছিল। এই ইউআই গেডিয়ানে এই গেডিয়ান কালার আমি এখান থেকে নেই, ইউআই গেডিয়ানে আসলে পাওয়া যাবে, অনেক কালার আছে। চকলেট কালার লাগবে, চকলেট কালার থেকে একটা পছন্দ করে নিন। ভাইয়া আছেন? আসি। ভাইয়া ইউআই ইউএক্স ডিজাইনটা কি? আচ্ছা, ইউআইটা হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো নাম শুনে কি কিছু বুঝেছেন? বুঝেন নাই? উম, আচ্ছা, না ভাইয়া। আপনাদের গ্রুপে দেখেন একটা আমি মেসেজ দিলাম, দেখেন আপনাদের জন্য এটা রেখে দিছি আমি। তো দেখেন গ্রুপের মেসেজটা, কিচ্ছু বলতে হবে না আমার। কিছু বুঝছেন? আচ্ছা, আমি আরো একটু বলি। ধরেন এটার কার্ডটা কেমন ডিজাইন হবে, মানে কার্ডটাকে মনে করেন একটা ওয়েবসাইট, এটা কেমন হবে এটা আপনি ডিজাইন করবেন। আর ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, মানে ওটা জি ইউজ ভাইয়া, করার জি। পরে কেমন হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন ওটা কিভাবে ইউজ করবে, সেটা কিন্তু সুন্দরভাবে দেখা দিচ্ছে এই ইমেজে। এখনো কি কোনো ডাউট আছে? ও আচ্ছা। অনেক সুন্দর উদাহরণ না? এটা আমার কাছে বেস্ট উদাহরণ মনে হয়। জি। ভাই আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। নেট কেমন জানি করতেছে।
কোনো কোশ্চিন কি আছে? কোশ্চিন থাকলে করতে পারেন, আবার যে কোনো প্রবলেম থাকলে সেটাও বলতে পারেন। ভাইয়া, জি ভাইয়া বলেন। আমি একটা বিজনেস কার্ডের একটা কন্ট্রাক্ট পাইছি, একটু সাহায্য করবা নাকি? অবশ্যই সাহায্য করবো। আচ্ছা, এটা সাফাত করুক, দেন আপনি লিঙ্কটা রাখেন বা লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন। এই যে দেখেন, 1 মিনিট সাফাত, 1 মিনিট। এই যে সাইজটা একটু ছোট করি। আচ্ছা ছোট করেন, কিন্তু এই যে ধোয়ার যে একটা ব্যাপার, অনেকে এগুলো দেখে ভয় পান। এটা কিভাবে নিল? কোশ্চিন নাই কেন? করতে দিলে তো পারবেন না এখনই। কোশ্চিন করছেন এটা না বললে কেমন ধোয়া, করবেন? এখানে গুগলে লিখলেই হবে। কি জানি দুটো ব্রাশ লাভার। দেখেন ভুলে তো গেছেন অর্ধেক পার্সন। ব্রাশ লাভারে এখানে সাফাত, সব কাজে তোমার ভাইয়া ওই ব্রাশ ট্রাশ এগুলা সব ভাইরা কাজ, মানে সবকিছু নিয়ে আনে বসায় আর কি, না ভাইয়া? এডিটও করে, অস্থির হয় জিনিসগুলা। এই যে সময় দিতে রিয়েল হবে। স্মোক, এই যে এই জিনিসটা লিখবেন, রিয়েল স্মোক ব্রাশ ফটোশপ। এই সাইটে আপনার খুঁজতে গেলে সময় টময় যাবে, এর চেয়ে যদি তাড়াতাড়ি এই যে ব্রাশ ফ্রি ডাউনলোড, এখানে যাবেন, এখানে এই যে সব সাইট আসছে, এখানে একটাতে ঢুকলেন, এই যে এখানে যে যার যেরকম ব্রাশ লাগবে, এখানে এই ধোয়ার যত রকমের ব্রাশ আছে সব এসে বসছে। তো এখান থেকে একটা নামাই নিবেন, ডাউনলোড দিলেই হয়ে যাবে। এরকম অনেকগুলো সাইট আছে, একটাতে চয়েস না হলে এটাতে এরকম একটা একটা করে ঢুকবেন, একটাতে আপনার পছন্দ মতন পাওয়া যাবে। আর এটা সাইজটা ছোট করছি কারণ জিনিসটার মধ্যে উপরে আমার লেখা টেখা থাকতে পারে, লেখা টেখা তো আছেই, রাইট ছোট নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ারের মধ্যে ব্রাশের সাইজটা ঠিক আছে। হ্যাঁ একটাই খারাপ দেখায়। এখন লাগবে হচ্ছে গিয়ে বিম। প্রতিটা জিনিস দেখেন কতটা ছোট ছোট ভাবে ভাবা হয়, তারপরেই কিন্তু একটা ভালো একটা আউটপুট চলে আসে। এবং এই যে সাফাতে যে ডিজাইনগুলো, সোশ্যাল মিডিয়া ব্যানার, এগুলো কিন্তু হিউজ ডিমান্ড, খুবই ডিমান্ড। এবং ওনার যে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, এরকম ভাবে যদি দুই একটা ক্লায়েন্ট পেয়ে যায়, আর পিছে তাকাইতে হবে না। সিরিয়াসলি পিছে তাকাইতে হবে না। একটা দুইটা ক্লায়েন্ট পেলে সারা জীবন খাওয়াইতে পারবে, যদি লাখ সেরকম ভালো হয়।
শাফাত ওয়ার্কের একটু ব্রিফ দিও, হুম, মানে কি করতেছি একটু বইলো। এই যে শ্যাডো নিতেছি, শ্যাডো এটা তো সবাই পারে। ব্লিডে যায়, এই যে ব্লিডে যাওয়ার পরে ড্রপ শ্যাডোতে গেছি, ড্রপ শ্যাডোর পর যার যার যেভাবে শ্যাডোটা আর কি মানাবে সেভাবে দিতেছি। বেশি পড়ে গেলে যদি এটা একদম বেশি দিই খারাপ দেখাবে, এমনিও খারাপ দেখায়। পোস্টার গুলোতে এমন দেখি না আমরা, পোস্টার যখন প্রিন্ট হয় দেখি না, তাহলে এটা 10 পর্যন্তই ভালো হয়, 10 পর্যন্তই ভালো হয়। আমি চাইছিলাম ফার্স্টে এটার মধ্যে ব্রাশ দিয়ে করতে, ব্রাশ দিয়ে করতে গেলে আর কি মাপ টাপও ঠিকভাবে হবে না, জিনিসটা খারাপ দেখাবে। এই জন্য জিনিসটাকে আমি এভাবে দিছি যাতে এটা রিয়েল ভাবে দেখা যেতেছে যে এখানে আচ্ছা আছে আচ্ছা। কিছু। আর যদি তারপরে যদি অনেকে রিয়েল না দেখা যায়, বার্ন টুল দিয়ে আরেকটা নতুন লেয়ার নিবে, অথবা এটার মধ্যে মাস্ক কি এই যে এটার নাম কি জানি, মাস্কিং। মাস্কিং করে হ্যাঁ। নিতে পারে, করে না একটু ব্ল্যাক করে নিতে পারে। আমি কমায় দিচ্ছি। বেশি ঘষা মাজা করার দরকার নেই, একবার এমনি হালকা দিলে হয়। আবার এখানে অনেকগুলো আছে শ্যাডো, এগুলো এগুলো নিয়ে আসলে নিজেদের একবার দেখতে হবে যে এটা কোনটার সাথে কি যাবে। কোনো হুম কন্টেস্ট হুম হুম। কন্টেস্ট করেছি, আর ওয়েবসাইটে তো দেখছি ফন্ট, সে বলছে এখানে কি বলছে, যে এখানে বলছে আমার একটা ফ্লাই ডিজাইন দরকার, পিএসডি ফাইল এবং পিডিএফ ফাইল। তার পিএসডি ফাইলও লাগবে, পিডিএফ ফাইলও লাগবে। শেষ ফাইলের আকার 5 মানে A5 পেপার। তারপর সামনে এবং পিছনের জন্য ডিজাইন ওয়েব পেজ, তার ফ্লায়ারের এ পাশ ও পাশ দুই পাশ লাগবে। তার ওয়েবসাইট দিছে, নকশা ভালো হবে, কফি পান মানে কফি রিলেটেড। তারপরে 2000 এই মনে হয় তার রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিচ্ছে এখানে, বাকি রিকোয়ারমেন্ট আর যেসব জিনিস লাগবে সেসব জিনিস তার ওয়েবসাইটে গেলে আমি দেখবো। তার ওয়েবসাইট একটা দিয়ে দিচ্ছে, এই যে তার যে ওয়েবসাইটটা। আমি কিভাবে মার্কেটিং করছি, মানে আমি আমার ওই যে বিউটি পার্লারের যে 2টা ক্লায়েন্ট কেমনে নিয়েছি, তার ওয়েবসাইটে যাবেন, তার ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে। তো আপনারা ধরেন এখন ডিজাইনটা দিলেন, উইন করাইলো না উনি, তো ভালো কথা, উইন করাইনি সমস্যা নাই। আপনারা যায় কয়দিন পরে বলবেন এই ভাবে ইনস্টাগ্রামে যাবেন। আমি অলরেডি ফলো দিয়ে রাখছি ওনার, এখনই আমি মানে ওনাকে আমি টার্গেট হিসাবে রাখছি যে ওনাকে এই কন্টেস্টটা শেষ হলে পরে ওনার সাথে কন্টাক্ট করব, পরে ওনার সাথে কথা বলবো, এভাবে টার্গেট নিবে। এটা কি তুমি ফাইবার থেকে? না ফ্রিল্যান্সারই তো, তার সে তো এখানে ও দিয়েই সরি। দিচ্ছে, তার আচ্ছা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে যে নিচে সবগুলো ওয়েবসাইটের নিচে কিন্তু এগুলো দেওয়া থাকে। আচ্ছা, তারপর ইউটিউবও আছে, হ্যাঁ। হ্যাঁ ইউটিউব, ফেসবুক, ইউটিউবে যা ইনস্টা দরকার আছে। তার একটাতে পাইলেই হয়, হয় ফেসবুক পেজ না ইনস্টাগ্রাম পেজ। হুম হুম। ইনস্টাগ্রামে যাবেন, কথা বলবেন, আর ইমেল আচ্ছা তো ওকে, দেওয়াই আছে। নয় যে লিভ নিতে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে আপু লিভ নেন, সমস্যা নেই। নেক্সট ক্লাস জয়েন করুন। হ্যাঁ কাশব, সরি শফাত, প্লিজ কন্টিনিউ, কি প্লিজ কন্টিনিউ কন্টিনিউ। করতেছি? হুম। তারপর অন্যদের ডিজাইন গুলো দেখবেন কে কিভাবে করছে, কার ডিজাইনটা সুন্দর হয়েছে। যেমন এই ডিজাইনটা, এটা একদম আনকমন, কন্টেস্টে কমেন্টও করছে। এটা করছে কিভাবে সে, এই যে ফোটা ফোটা যে আইডিয়াটা কিন্তু সে এখান থেকে নিচ্ছে।
এই যে এখানে এরকম আছে। আর চেষ্টা করবেন সে যে ওয়েবসাইটের লিংক দিবে সেই ওয়েবসাইটের সাথে ডিজাইনটা মিল আনার। আর এটা আনা একদম সোজা, এখান থেকে স্নাইপ টুল দিয়ে কাইটা নিছে, পরে ইলাস্ট্রেটরে যা মনে করে নিয়ে নিছে। দেখছেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জি ভাইয়া, জি। অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপর এই ডিজাইনটাও দেখেন ক্লায়েন্ট পছন্দ করছে, ক্লায়েন্ট এটা পছন্দ করার জিনিস, কারণ আমি এই ডিজাইনটা করতে চাইছিলাম কিন্তু এই ছবিটা আসলে পাই নাই গুগলে, বেশি খুঁজি না আসলে, ফ্রিল্যান্সার আমার করতে ভালো লাগে না। ক্লায়েন্ট যে এই যে একটা জিনিস লেখা দিছে, সে সেখানে কিন্তু এই যে কফির গাছ যেটাকে বলে, যেটা আর কি এরকম পাতা টাইপের কিছু দিতে বলছে, আর মাঝখানে বলছে ফ্রেশ, এই টেক্সট গুলো মাঝখানে থাকবে, আর তার এখানে নাম, আর লোগোটা সে বলছে এই নিচের এই সাইডে এই কোনায় দিতে। লোগোটা তো নামাই নিছিলাম, লোগোটা এবার বসাই দিলাম কন্ট্রোল পি দিয়ে। তারপর তার এই এই নাম সেইখানে বইলা দিছে, যে ছবিটা দেখলে বোঝা যাবে, সেই ছবিতে বইলা দিছে যে তার এই লোগো এখানে, আর এখানে লেখছে এই টেক্সটটা কফি, এই এই কফি, এই টেক্সটটা, এই টেক্সটটা এখন কোথায় পাবো? এই টেক্সটটা এই যে এখানে লেখা দিছে, এই যে ডেসক্রিপশনে লেখা আছে পিএইচডি ফাইল, জেনারেল ল্যাঙ্গুয়েজ ইজ জার্মান। আর সে কিন্তু বইলা দিছে যে এই যে মনসিরাত মানে ফন্টটা সে ইউজ করতে বলছে, যে মনসিরাত যে একটা ফন্ট আছে না, ফন্ট ফ্যামিলি, ওই ফন্ট। হ্যাঁ, আর টেক্সট ফর ব্যাকের জন্য এই টেক্সটটা দিতে বলছে, ফন্টে কি দিছে, সবাই কি দিছে, সবাই কি দিছে, এই টেক্সটটা ফন্টেই দিছে। কার জানি সাউন্ড আসতেছে, বন্ধ করেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পোস্টার কন্টেস্টের লিংকটা দিয়ে দিও সাফাত। হ্যাঁ, এখন কফির জন্য যে আমরা এই ফন্টটা নিব, হ্যাঁ, ক্লায়েন্ট তো বলছে যে আমার মনসুরাত ফন্ট দাও, কিন্তু আমাদের কিন্তু এরা কিন্তু সবাই ক্লায়েন্টের ফন্টটাই দেয়নি। এই ফন্ট এই জিনিসটা দেখেন, রিল্যাক্স এন্ড এনজয়। এটা নেক্সা ফন্ট, এটা নেক্সা কিন্তু ফন্ট ছিল এটা। নেক্সা হ্যাঁ। ফন্ট, জি ভাইয়া। যে ফন্টটা যেভাবে যায়, যেমন এর ডিজাইনটা, এরটা কিন্তু এই 5 স্টার নাকি 4 স্টার জানি পাইছে, এই কিন্তু ফার্স্টে এই হ্যাঁ, এই এই যে যে কন্টেস্ট করছে সে কিন্তু 5 স্টার পাইছে, তার ডিজাইনে যদি একটু চেঞ্জ আনতো, যেমন ক্লায়েন্ট বলছে তার লোগোটা নিচে আনতে, সে লোগোটা উপরে দিছে, 1 নাম্বার ভুল। দুয়ে রিল্যাক্স এন্ড এনজয়, এটা ক্লায়েন্ট কিন্তু বলছে যে ওখানে যে পৃষ্ঠা লিখে দিছে, ও কিন্তু বলছে এটা উপরে নিতে, ও দিছে একদম নিচে, একটু চেঞ্জ আনলে ও 5 স্টার পাইতো, 4 স্টার পাইছে, খারাপ 4 স্টার পাইছে। তারপর অ্যাডেটটা দেখি, অ্যাডেটটা এই যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটা কিন্তু সবাই করতে পারে যদি কপি করে। সবার ডিজাইনটা দেখছে, কারণ আমার এখানে আমি কিভাবে আনবো, যেহেতু তার এটা কফি, তাহলে আমার টেক্সটার মধ্যে কফি কালার আনতে হবে, ঠিক আছে? তাহলে কফি কালার আনতে গেলে আমি এখানে একটা ভুল করে ফেলাইছি অবশ্য। আমার ভুলটা হইতেছে গিয়ে এই কিন্তু সাইজ বলছে কি
A4, A5 আমি নিয়ে ফেলাইছি ইনস্টাগ্রাম পোস্টের সাইজটা, আমি ভুল করে ফেলাইছি। তো এখন একটা কাজ, মানে যখন যে যদি এখানে কেউ ম্যাগাজিন চায়, ম্যাগাজিনের যে ফন্ট হয়, যেই কাজের জন্য যে ফন্টটা যাবে সবাই ওই ফন্টটা ইউজ করবে। তো গুগলে যাওয়ার পর লিখবে হচ্ছে কি যে কপি ফন্ট, গ্রাফ ফন্টে কপি এন্ড টি। তোমার ডাউনলোড করা আছে।
সবাই কি বুঝতেছেন? আমি স্পিকারটা মিউট করে রাখছি, আমার পাশে ওই ওয়াজ মাহফিল হচ্ছে তো, অনেক ভাই অনেক সাউন্ড। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, দেরি করে জয়েন করছেন। আমি স্পিকারটা মিউট করে রাখছি, যে জাহাজ ভাই সাথে। কালার কোড কি এমনি নিতে হবে নাকি পুরোপুরি কালার কোড নেওয়ার অপশন আছে? মানে বাইরে থেকে আমার কাছে কালার আমরা কোড না নেওয়া যায় না, ভিতরে জন্য করলো ইলাস্ট্রেটর ছাড়া। হ্যাঁ ফটোশপে নেওয়া যায়, ফটোশপে ওইটা নিয়ে নেওয়া যায়, কিন্তু ওই যে এই দিক দিয়ে বাইরে যাবে এটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এমনি সোজা লাগে। ফটোশপে নিয়ে দেখাচ্ছি। সেভ এস, সেভ দিবেন, ডাউনলোড। এই যে আমার কাছে ওইটা তো সোজা লাগে, এই জন্য আরেকটা কাজ করতে পারবেন, এই ডিজাইনটারে আরো সুন্দর করতে গেলে একটা কাজ করতে পারবেন। একটা কাজ করতে গিয়ে সময়ও বাঁচবে, ডিজাইন সুন্দর। শফত ভাই, শফত ভাই, হ্যাঁ বলতে থাকে। ভাই এই যে ধোয়ার নেওয়ার জন্য কি যেন লিখতে হবে, ফ্রি স্মুথ না কি যেন? স্মোক ব্রাশ, শুধু স্মোক ব্রাশ লেখেন রিয়েল স্মুথ ব্রাশ তাইলেই লিখছিল হয়। সাফাত। আচ্ছা, সাফাত লিখছিল রিয়েল স্মুথ ব্রাশ, দ্যাটস ইট। আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে কফির যে ব্যাকগ্রাউন্ড গুলো, যে হ্যাঁ এগুলো কিন্তু আমি বানায়ও না, আবার এগুলো বানানো যায়, বানানো যে কঠিন এমনটা না, বানানো যায়, কিন্তু আমার বানাইতে যে সময় যাবে এই সময় আমি অনেক কাজ করতে পারবো। এই জন্য এখান থেকে আমার যেটা পছন্দ হয়, যেমন এটাও একটা কফি ব্যাকগ্রাউন্ড যায় সুন্দর, আসসালামু আলাইকুম ভাইয়া। তারপর এটাও যায়, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও করতে যায়। হবে, করবো। তো আমি করে দিচ্ছি, আমার এখন কাছে করে এটা দিচ্ছি। ভালো লাগবে। এটা বেশি ডাউনলোড হচ্ছে, এটা ইপিএস এ নামাই নিবে, বা এখানে এই স্ন্যাপ টু ওয়েবসাইটে গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। ফ্রি ভেক্টর লিখে সার্চ দিবেন, অনেক অনেক সাইট পাবেন। ফ্রি ভেক্টর লিখে সার্চ দিবেন, দেখবেন যে vectorfree.com আছে, তারপরে ফ্রি পিক তো পাবেনই, আরো অনেক অনেক নাম না জানা অনেক সাইট আছে। এই জিনিসটা এখন এটা নিয়ে যাবো সবার নিচে, সবার নিচে নিয়ে যাওয়ার পরে এটা কিন্তু গাঢ় দেখাইতেছে, এই আমার নামটা এই ওই দিক দিয়ে ফুটাইতে পারতেছে না, এই যে নামটা ফুটতেছে না, এটার অপোজিট কমাই 15-তে রাইট। মানে আমি একটা শেড যাতে বোঝা যায় এরকম সিস্টেম আছে। আবার আরেকটা কাজও করতে পারেন, অপোজিটি এনে 20-30 এখানে আরো কয়েকটা ফাংশন আছে, যেমন অপোজিটি ফুল দিয়ে করতে পারেন। নরমাল তারপর মাউস কিন্তু আমি ঘুরাইতেছি, মাউসের যে চাক্কার মতো থাকে না মাউসের মাঝখানে, ওটা কিন্তু ঘুরাইতেছি, এখানে আসতেছে। যেমন এটার সাথে এটা কিন্তু যাইতেছে, কালার বার্ন সুন্দরভাবে ফুটতেছে, এটাও দিতে পারেন। এই যে এটা তো এটা তো ফুটে। এই যে এরকম টাইপের এফেক্ট খুঁজতেছি, এটারে যে আমি 25-এ রাখবো, 25
বসে রাখার পর একটা কাজ করতে পারি, যে কফি রোস্টার যে এই কালারটাকে আমি আরো বেশি হাইলাইট করতেছি, তাহলে আমার এখান থেকে কালারটা ডার্ক লাগবে। লাইট আরেকটু লাইট 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 বোল্ড করা যাবে না? কিবোর্ড মানে তোমার ফন্ট গুলা বোল্ড করা যাবে না? এ ফন্টের একটা ফ্যামিলি তো আছে আমার কাছে, অন্য ও একটা আচ্ছা, ফন্ট আচ্ছা। নিলে মানাবে, অন্য আরো ফন্ট আছে, হ্যাঁ। কপি ফন্ট গুগলে লিখলেই না না, থাক থাক থাক, ভাবছি এইটার মানে বোল্ড আছে নাকি এটা জিজ্ঞাসা করছিলাম। গুগলে আছে। এই একটা ফন্টের তো অনেকগুলো ফ্যামিলি থাকে, হ্যাঁ হ্যাঁ, যা ফন্টে দেয় এটা থেকে একটা ফন্টের জন্য একটাই দেয়, আর অন্য সব ফন্টে গুলো দেয়। আচ্ছা দেখাও, হ্যাঁ সামনে। আর ভাইয়া ওই যে ফাইবারে যে ক্লায়েন্ট বাইর করার সিস্টেমটা একটু দেখাই দিও, যে নামটা বাইর করার বাদ তারপর ওয়েবসাইট, এটা একটু দেখাই দিও। এই যে বায়ার রিকোয়েস্ট আসে, আমার এখনো আসে না। এই যে বায়ার রিকোয়েস্ট সেন্ড অফার পাঠাইছিলাম না, send হ্যাঁ offer হ্যাঁ, এই যে এখানে, এই নামটা লিখে সার্চ দিবেন। এক second। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, আসসালাম, জি বলেন। বলেন। জি বলেন। হ্যালো ভাইয়া আছেন? কি আশিক ভাই? হ্যাঁ আপনার তুমি তো কাজ করে অনেকগুলো আসো, ক্লাস আসো, হয়ে আসো। গেছে। বাইরে যা। আচ্ছা, ডিজাইনটা একটু কি, আর ওই যে এই যে একটা জিনিস দেখায় দিই, একটা জিনিস, এটা এটা আপনাদের দেখেন সময় connect বাঁচাবে। থাকতে পারেন কিনা, যতদূর জিনিসটা পারেন হচ্ছে কি, থাকবেন, আর ফন্ট না হলে অসাম, বেঁচে এখানে যাবেন। লেগে গুগলে যা লিখবেন, ফন্ট খুঁজতে অনেকের অনেক সময় সময় চলে যায়, তো ফন্ট অসাম চিটশিট, চিটশিটের আলাদা একটা ফন্ট আছে, গুগলে দেখতে হবে ফন্ট অসাম চিটশিট ডাউনলোড ফন্ট, শুধু একটু লিখবেন। তারপর এখানে কন্ট্রোল এফ দিবেন, এফ দেওয়ার পর আমার এখন ব্যান্ডস লাগবে, ইনস্টাগ্রাম একটা ব্যান্ড, তাহলে এখানে আমি লিখবো ফার্স্টে ফেসবুক। এটা হলে হবে, এটা হলে হবে, যেটা এই যে হচ্ছে ফেসবুক, ফেসবুকের এই যে আইকন, কপি করার পর ফটোশপে আনবেন, ফটোশপে আনার পর টেক্সট টুল, টেক্সট টুলে যাবেন, এখানে দিবেন, আমার কাছে তো দিছিলেন। তারপর এই ফন্ট এই যে অসাম অনলাইনে দিছিলেন না, অনলাইনে দিলে আছে, সমস্যা নেই। ঠিক আছে, ফন্ট তাহলে অসাম রেগুলার, এই যে সলিড রেগুলার আছে, আমার এর নাম আমি ভুল নাম দিছি, এই যে নাম, এই যে এটা পরে এখান থেকে কালারটা শাফাত, চেঞ্জ কি করে যেন নিই। বলছিলেন ভাইয়া? জি ভাই, আমি একটু বাইরে যাব তো, তাই আপনার জিজ্ঞেস করছিলাম। কখন যাবেন? এই যে এখনই, ওই যে আমার একটা বন্ধু বিদেশ থেকে আসছে না, আচ্ছা, 5 মিনিট আছে না? ফ্রি আছে। হ্যাঁ, 5 মিনিট পরে ক্লাস শেষ করে দেবো। এটা কি আইকনের জন্য নিলা না তুমি কি ফন্টের জন্য নিলা শাফাত? কি এটাতে ফন্ট আইকন, এই যে আইকন নিলাম, আরেকটা নিতেছি, এই যে যেমন ফেসবুক নিলাম, এখন আমি ওখানেই যাব, এখানে লিখবো ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম আসছে, তো এটা এখান থেকে এটা দিয়ে কপি করব, কপি করার পরে টেক্সট নিলাম, কন্ট্রোল ভি, এই যে ফন্ট অপশন, ওই যে আগের বার নিচে যেটা, এটা সাইজ কত নিচ্ছে, এটা নিলে একটা সুবিধা কি জানেন, দেখা এই যে ফেসবুক, এটা সাইজ 9-10, আচ্ছা এটা সাইজ আমি দিলাম 10 দিলাম, তো এটা সাইজ আমি 10ই রাখবো, যাতে আমার সাইজের জন্য কোনো সমস্যা হয়, এটা 20 দেওয়া ঝামেলা না হয়। এখানে 10 শেষ। এই যে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপরে টুইটার বা লিঙ্কডইন, টুইটারে দেই, এই যে টুইটার আসছে, টুইটার
আশিক ভাইয়া তোমার নট স্পিকার মোড করতে চাইলা যে? যে টুইটার এখন ওই তিনটা আমার অ্যালাইন করে নিব, একটা দুইটা সাইজে বুস্ট করে দিলে কোনো কাজ নেই। এই তিনটা অ্যালাইন করে নিব, ওই যে এই যে একদম সমান হয়েছে। আর সমান হয়েছে নাকি এটা চেক করে নেবেন, রুলার দিবেন, রুলার কন্ট্রোল আর দিলে রুলার আসে, এই যে কন্ট্রোল আর দিছি, রুলার দিলে কিন্তু কন্ট্রোল আর দিয়ে রুলার আসছে। তারপরে এই এরকম করলে কি হবে, আপনার ফন্ট গুলো খুঁজতে তো এখন অনেক সময় চলে যায় অনেকের। এই ফন্ট খুঁজতে লাগবে 2 মিনিট, এই যে 2 মিনিটে হয়ে গেছে। আর গুগলে যদি ওই যে ফ্ল্যাট আইকনে যান, একটা একটা করে খুঁজবেন, টাইম যাবে। এই তো ডিজাইন ডিজাইন শেষ। আর চাইলে সুন্দর। আরেকটা জিনিস করতে পারেন, অনেকে এটা করে, একটা নিউ লেয়ার নিবেন, তারপর এখানে ইলিপস টুল নিয়ে যেমন এখান থেকে ফন্টের কালার এটা নিচে দেই, এই যে ফুটছে। এই যে জিনিসটা যদি এরকম রাখি আরো সুন্দর লাগতেছে না? তাহলে এটা আর এটা অ্যালাইন করে দিবেন। তারপরে এটা এই যে একটা লিস্ট নিছি না, এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলেন, কপি করার পর ডানে নিয়ে আনি। দেখছেন আমি ভুলটা কপি করছি, লিপস আর এটা কন্ট্রোল জে দিয়ে কপি। গ্রুপ করে কাজ করবেন, আমার কাছে গ্রুপ করতে গেলে আবার খোলা লাগে, এটা বিরক্তিকর লাগে। এই ডিজাইনে আর এটা অ্যালাইনমেন্ট করে নেবেন, যেমন এটা আর এটা এটা এটার সাথে যাবে, এটা এখান থেকে এটা আর এখান থেকে এটা অ্যালাইন। টুইটারেরটা এটা শেষ ডিজাইনেরই, আর তো কিছু দেওয়ার নাই। ও আরেকটা জিনিস করা যায়, তাই মনে হয় ঠিক নাই। সবাই কি বুঝতেছেন কিভাবে সবাই কি বুঝতেছেন কিভাবে একটা ডিজাইনকে দেখেন কত ছোট ছোট ভাবে সুন্দর করে তুলে ধরা যায়? এটাতে আরো কিছু করা জি যায়, ভাইয়া। যেমন আমি আনছি হইতেছে কি এখানে এই যে এই ডিজাইনটা, কফির এই ছবিটা অপাসিটি কমায়, আপনারা গুগলে সার্চ দিলে আরো পাবেন। তারপর এখানে আরো অন্য কিছু আনতে পারেন, এই পেন টুল দিয়ে কিছু আঁকতেও পারেন, কিছু শেড আইনা দিতে পারেন। এই কয়েকটা ডিজাইন দেখলে হয়ে যাবে। ইউটিউবেও আছে, ইউটিউবে এরকম অনেক ডিজাইন আছে। আর এখানে এই কালারটা দিছি কারণ ওয়েবসাইট এই কালার, এটা যদি আমি হোয়াইট নেই তাও কিন্তু ফুটে, খারাপ লাগে না। হোয়াইট নিলে ওই জিনিসটা আরো ফুটে, কিন্তু আমি হোয়াইটটা নিব না, এই কালারটা রাখবো। এই কালারটা কফি কালার সাথে কফি যায়, এটা এই কালার নিলাম। আর চাইলে আরেকটা ডিজাইন আনতে পারি, এনে আর একটু কফির যে বিন আছে, যে বিন গুলো এই পাশে দিয়ে দিতে পারি। আচ্ছা ভাই আমি যাই তাহলে এখন, আচ্ছা ঠিক ঠিক আছে, নেই। এই করে দেন আর ক্লাসও করে দেই, অনেকেই নাই। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর সবাই কাজ করবেন, প্লিজ সবাই কাজ করেন।
আর আমি রাতে একটা মিটিং দিয়ে আপনাদেরকে একটা মিটিং ক্রিয়েট করে দিব, নেই আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আর নুসরাত আপু গিগ খুলতে হবে, নুসরাত আপু, তাসনিম আপু আপনার প্রবলেম আছে বলবেন। আর তালহা ভাই আপনার কি অবস্থা বলেন তো, কাজ করতেছেন, গিগ খুলতেছেন? খুলবেন, গিগ খুলে ফেলবেন, ঠিক আছে? আলিফ গিগ খুলে ফেলবেন, গিগ খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। ভাইয়া, রাতে কয়টার দিকে নক দিব আপনাকে? 12টার পরে? 12টার আপনি পরে? নক দিবেন আমাকে 10:30টার দিকে। 10:45? 10:30টার পরে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, জি। ওকে, সবাই ভালো থাকবেন। জি আছে। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।